মিথ্যা দায়ে ডিক্রি ও উচ্ছেদের ফলে ঠাকুর ভাইদের সকলানগরী ত্যাগ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমরা এবার দেখব মিথ্যা দায়ে ডিক্রি ও উচ্ছেদের ফলে ঠাকুর ভাইদের সকলানগরী ত্যাগ। কি করে পিতৃভূমি পিতৃপুরুষের ভিটেমাটি ছেড়ে ঠাকুর পরিবারকে সেই সকলানগরী ত্যাগ করতে হয়েছিল, সেই কথাটাই আমরা এখন বলবো। জমিদার সে যখন তার সেরেস্তায় ফিরে এলেন, এসে তার মন্ত্রী পরিষদদের নিয়ে আলোচনা করলেন কৃষ্ণদাস ঠাকুরকে কিভাবে জব্দ করা যায়, তাকে কিভাবে শায়েস্তা করা যায়। সবাইকে নিয়ে বসে এই আলোচনাই করলেন যে তাকে উচ্ছেদ করার যে সমস্ত পরিকল্পনা, সেই পরিকল্পনা বসে আলোচনা করে ঠিক করা হয় যে এই যুক্তি দিয়ে তাকে আমরা মিথ্যা দেনার দায়ে তাকে আমরা উচ্ছেদ করব। তাই জমিদার যখন জমিদারি প্রাপ্ত হয় তখন, অর্থাৎ সেই বন্দোবস্ত হয়, জমিদারি পাওয়ার কথা যখন হয়, সেই সময়ে আমাদের কৃষ্ণদাস ঠাকুর এরা ছিলেন শ্রেষ্ঠ প্রজা। অর্থাৎ ওই অঞ্চলে যত প্রজা ছিলেন তাদের মধ্যে আমাদের কৃষ্ণদাস ঠাকুর ছিলেন সব থেকে বড় এবং শ্রেষ্ঠ বলে তিনি পরিচিত ছিলেন সবার মধ্যে। এখন তাকে দমন করার জন্য এই যে জমিদার এরা সকলে মিলে পরামর্শ করে কি করে তাকে দমন করব। তখনই যে কোর্টে নালিশ জানানো হবে এরকম বলে তাকে শরিক সাব্যস্ত করে তার নামে মিথ্যা নালিশ কোর্টকে জানানো হবে। অর্থাৎ তখন তারা জমিদারি বন্দোবস্ত যখন হয় তখন তারা তাদের সঙ্গে তাদের জামিনদার হিসাবে ছিলেন বড় ভাই। যেহেতু তারা বড় রকমের জমির মালিক, তাই তারা সবসময় তার পাশে ছিলেন। তারা কেস দিলেন কোর্টে কি বলে 13,000 টাকার ডিক্রি করা হলো তাদের বিরুদ্ধে। এইবার আদালত থেকে পিয়ন এলো। পিয়ন এসে যখন আমাদের ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হলো তখন তাদের সেই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সেগুলো জমিদার প্রয়োগ করবে আইনের বলে। তখন সেই জমি নিলাম হবে। এই নিলাম হওয়া জমি কে কিনবে? তখন সেই সমস্ত সম্পত্তি, ঠাকুর পরিবারে যত সম্পত্তি ছিল, আমাদের যে জমিদার সেই ঠাকুরের সম্পত্তি, 5 ভাইয়ের যে সম্পত্তি সব মিথ্যা প্রবঞ্চনা করে সেই জমি তারা নিজেদের নামে করে নিলেন। সম্পত্তি তারা যখন লুট করে নিল তখন 5 ভাই দেশান্তরী হলেন। নিজের পূর্বপুরুষের ভিটামাটি ত্যাগ করে তারা ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন। তারা কোথায় গেলেন? ঘর ছেড়ে 5 ভাই চলে গেলেন ওড়াকান্দিতে। এই ঘটনা ঘটার পর প্রথম ঘটনা ঘটে যখন গোমস্তাকে মারলেন, সেটা ছিল ভাদ্র মাসের প্রথম দিক। সেই প্রথম ভাদ্রতে গোমস্তাকে ওনারা মারলেন। আর ভাদ্রের শেষে তারা 5 ভাই তাদের ভিটামাটি ত্যাগ করে বাড়ি ছাড়লেন। বিষয় সম্পত্তি সব ছেড়ে দিয়ে তারা রামদিয়া গিয়ে
সেনদের বাড়িতে আশ্রয় নিলেন। ঠাকুরদের যে উত্তরের যে ঘর ছিল, সেই ঘরে যত জিনিসপত্র যা কিছু থাকতো সেই সমস্ত সব লুট করে নিয়ে সেই ঘর জমিদার তার কাছারি ঘর হিসাবে তৈরি করলো। সেইখানে তাদের বিচারের কাছারি বসালো। ঠাকুর পরিবার ওখান থেকে চলে যাওয়ার 7 দিনের মাথায় সেই কাছারি পুড়িয়ে ছারখার হয়ে গেল। 2 গোলা ধান ভর্তি ছিল, সেই ধানের গোলা পুড়িয়ে ভস্মীভূত হয়ে গেল। এমত অবস্থায় জমিদার 2 ভাই সূর্যমণি মজুমদার এবং পার্বতীচরণ মজুমদার, তারা 2 ভাই বসে আলোচনা করছেন, আমরা এত বড় অধর্ম করলাম, তাদের সেই পূর্বপুরুষের বসবাস করা বাড়ি তাদেরকে জোর করে তাড়িয়ে দিয়ে মিথ্যা দেনার দায়ে আমরা দখল করে নিলাম। আমাদের যে পাপ, সেই পাপের ফল হিসাবেই কাছারি পুড়ে গেল, ধানের গোলা পুড়ে গেল। আমরা এই মহাপাপ করেছি, আমাদের এটা করা একদম ঠিক হয়নি। তখন ছোট ভাই পার্বতীচরণ বলছেন, দাদা তুমি যদি এত সবই জানো, তাহলে কেন তাদের উপরে এই অত্যাচার করা হলো? এবং পেয়াদার কথা শুনে, গোমস্তার কথা শুনে তাদেরকে এই ভিটে মাটির থেকে উচ্ছেদ করে দেওয়া কি ঠিক হলো? এখন 5 ভাই উচ্ছেদ হয়ে গেল, তারা কোথায় গেল? আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ মাস সেই রামদিয়া সেনদের বাড়িতে তারা কাটাতে থাকলেন। এই সময় তারা কখনো ওড়াকান্দি যেতেন, কখনো সকলডাঙাও যেতেন, তাদের সেই পুরনো বাড়ি যেখানটায় ছিল, আবার সেখান থেকে ফিরে আসতেন। এবার তারা ওই বাড়িও ত্যাগ করলেন। কোথায় গেলেন? কিছুদিন পর রামদিয়া ছেড়ে চলে গেলেন ভজরাম চৌধুরীর বাড়ি, যে চৌধুরী বংশ আমাদের ঠাকুর পরিবারের, অর্থাৎ 5 ভাই, তাদের মামা বাড়িতে। সেইখানে গিয়ে সেই মামার যে 5 ছেলে আর এরাও 5 ভাই, এই 5 10 ভাই এক জায়গায় হয়ে মামাতো পিস্ততো ভাই, তারা যেন এক আত্মা হয়ে সেইখানটায় বসবাস করতে থাকলেন। আমাদের মহাপ্রভু হরিচাঁদ ঠাকুর, তার মাতুল বংশ, সেই মাতুল বংশের 5 ভাই রামচাঁদ, স্বরূপ, এরা খুব মান্যগণ্য ব্যক্তি, সমাজে খুব প্রতিষ্ঠিত। এদের সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করলেন। তারা যেন প্রাণের ভাই, নিজের ভাই, এরকমভাবে তাদের সঙ্গে তাদের মেলামেশা। এবং এই যে ভজরাম চৌধুরী, তিনি একজন পরম বৈষ্ণব মানুষ, তাকে বলা হতো বৈষ্ণবের শিরোমণি। তারা ওই 5 ভাই আর আমাদের ঠাকুর পরিবারের 5 ভাই, এরা সকলে মিলে একসঙ্গে হরিনাম সংকীর্তন করতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন। এইভাবে আলোচনা করতে করতে কোনো কোনো রাত ভোর হয়ে যেত, সারা রাত তাদের মধ্যে এই হরি কথা, কৃষ্ণ কথা, এই সমস্ত আলোচনা চলত। এমত অবস্থায় 5 ভাইয়ের 4 ভাই, একমাত্র হরিচাঁদ ঠাকুর, উনি ওখান থেকে চলে গেলেন আমভিটা।
আমভিটায় গিয়ে সেখানে তিনি ঘর বাঁধলেন। আর বাকি যে 4 ভাই তারা ওই বাটিতেই রয়ে গেলেন, মানে ওই বাড়িতেই 4 ভাই রইলেন। আর আমাদের হরিচাঁদ ঠাকুর উনি চলে গেলেন সেই আমভিটা, সেখানে তিনি ঘর বাঁধলেন। সেই জায়গায় গিয়ে তার যত পারিষদ বর্গ অর্থাৎ তার ভক্তবৃন্দ তারা সেখানটায় এসে তার সঙ্গে বসে হরি গুণ গায়, কীর্তন করে, সারাক্ষণ হরি কথা আলোচনা হয়। এইভাবে এখানে তাদের সময় কাটতে থাকে। রাত দিন তাদের ওই হরি সংকীর্তন নিয়েই তারা ডুবে থাকত। এরা এর আগে যখন কিছুদিনের জন্য তারা ছিল পোদ্দারের বাটিতে। পোদ্দার বাটি বলতে ওখানে যে পোদ্দার বাড়িতে আমাদের ঠাকুরের একান্ত পার্শ্বচর, যিনি অতি আপনজন, আমরা সকলেই জানি, সেই বিষে অর্থাৎ বিশ্বনাথ তার আগে ওই বাড়িতেই বিশ্বনাথ থাকতো। পরবর্তীতে সে তো বিরাগী হয়ে দেশ ছেড়ে চলে যায় দূর দূরান্তে। সে গিয়ে বৃন্দাবনে ভিক্ষা করে তার নিজের পুণ্যবৃত্তি রক্ষা করে। সেই বাটিতে এরা গিয়ে বাসা বাঁধলেন, বাটিতে থাকলেন। এইভাবে আমরা দেখলাম যে ঠাকুর পরিবার যেভাবে সেই অত্যাচারিত হয়ে সংসার ধর্ম ত্যাগ করে নূতন করে বাসা বাঁধতে গিয়ে একের পরে এক জায়গা তাদের ছাড়তে হলো। তারপর পরবর্তী সময়ে এক সময় তারা গিয়ে ঘর বাঁধল ঠাকুর যে লীলাভূমি শ্রীধাম ওড়াকান্দি, সেইখানে গিয়ে তারা পরবর্তীতে প্রতিষ্ঠিত হলো। কিন্তু এই জমিদারের অত্যাচারে তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের সময় কাটাতে হলো, যা সত্যিকারে মানুষের জীবনে বড়ই বিড়ম্বনাময়। সেই বিড়ম্বনার মধ্যে ঠাকুর নিজেকে সঠিকভাবে রেখে তার জীবনের তার প্রতিষ্ঠা এবং তার ধর্ম এই সমাজকে তিনি দিলেন। এবং যতদিন তিনি এই ধরাধামে ছিলেন ততদিন ওড়াকান্দি থেকে তার যে লীলা, সেই লীলা করেছেন শ্রীধাম ওড়াকান্দিতে। আমরা এই পর্যায়ে এখানেই শেষ করছি। আমরা এর পরবর্তীতে অন্য পর্যায়ে দেখব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, নমস্কার।